বাজার থেকে নিয়ে এসেছে কাটাপোনা মাছ। আর এখন বর্ষার টাইমে আজকে মাছ বাজারে কিন্তু অতটা ভালো মাছও বসে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো, কি কি রান্না হবে, চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তাহলে আমরা একটু দেখে নিই কি মাছ আনলো। বাজার থেকে নিয়ে এসেছে কাটাপোনা মাছ। আর এখন বর্ষার টাইমে আজকে মাছ বাজারে কিন্তু অতটা ভালো মাছও বসেনি, ওই জন্য আজকে যে মাছ পেয়েছে সেই মাছ নিয়ে চলে এসেছে। আর কিছু কিছু ইলিশ মাছ বসেছিল যেগুলো খুব বড় বড়, আর রুই মাছ বসেছিল এরকম, তার জন্য বাজার থেকে কিন্তু নিয়ে এসছে। আর এখানে রুই মাছ 750-র মতো রুই মাছ আছে, তো কাটাপোনা মাছ যেটাকে বলে। তো চলো কি দিয়ে রান্না করি তোমাদের সাথে শেয়ার করে নিই। মাখিয়ে নিলাম ভালো করে। এবার কিন্তু আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে দিলাম, আর কিছুটা মাছ রয়েছে, এরপরে আবার এইটা দেবো। নিয়ে নিলাম, আর মুসুরির ডাল করব কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে, ওই জন্য মুসুরির ডাল নিয়ে নিয়েছি আমি। পেঁয়াজ পাঁচফোড়নটাকে ভেজে নেবো, নিয়ে কিন্তু একেবারে আমি মুসুরির ডাল শুদ্ধ বসিয়ে দেবো ফোড়নের সাথে। কী করে করি চলুন দেখাবো। কিন্তু আমি এদিকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম, এটা ভাজবো আমি ভালো করে। আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো এতে, দিয়ে কিন্তু লাল লাল হলে এই যে ডাল রেখে দিয়েছি আমি এখানে, এই ডালটা কিন্তু দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো, একসাথে করে বসিয়ে দেবো এইভাবেই। কিন্তু ভাজা হয়ে গেছে পাঁচফোড়নের সাথে, এবার কিন্তু আমি ডালটা দিয়ে দেবো এর ভিতরে, আর একটু নুন দেবো। আর এই মুহূর্তে কিন্তু আমি হলুদ দেবো না, এই সময় কিন্তু হলুদ দিলে ডালটা সিদ্ধ হবে না, ওই জন্য আমি হলুদ দেবো না। এক্ষুনি অর্ধেক সিদ্ধ হয়ে গেলে ডাল, তখন কিন্তু হলুদটা আমি দেবো, এখন দেবো না, এখন শুধু নুনটাই দেবো ডালের ভিতরে। এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার কিন্তু আমি অল্প করে এর মধ্যে হলুদ দিয়ে দেবো। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডাল। এবার অল্প করে কিন্তু আমি এর মধ্যে হলুদ দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার তুলে দিচ্ছি। এবার ডালের কালারটা বেশ ভালো লাগছে হলুদটা দেওয়ার পরে। আসলে ডাল সিদ্ধ হয় না হলুদ আগে দিয়ে দিলে, ওই জন্য হলুদটা পরে দিলে ডালটা সিদ্ধ হওয়ার পরে তারপরে কিন্তু কালারটাও আসে ভালো। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। মাছের ঝোল বসাবো, তার জন্য কিন্তু গরম তেল করে তার মধ্যে আলু দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এর ভিতরে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো আর নুন হলুদ দেবো, দিয়ে কিন্তু আলুটাকে আগে ভেজে নেবো ভালো করে। আর ডাল কিন্তু হয়ে গেছে, এই যে নামিয়ে রেখে দিয়েছি, আর মাছের ঝোলটা এখন বসাচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, নিয়ে কিন্তু আমি এতে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই যে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে এবার মশলাটা আমি আলুর সাথে কষিয়ে নেব। আমাদের এদিকে একদম মেঘলা হয়ে রয়েছে, মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, আর মেঘলা হয়ে রয়েছে, ওই জন্য পুরো অন্ধকার অন্ধকার লাগছে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে। এবার কিন্তু আমি এর মধ্যে একটু শুকিয়ে গেলে মশলাটা, তারপরে কিন্তু জল দিয়ে দেবো। একটু জল দিয়েছিলাম অল্প কষানোর জন্যে, একটু শুকিয়ে আসলে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো, দিয়ে তারপর কিছুক্ষণ ফোটানোর পর মাছগুলোকে দিয়ে দেবো আমি। ঝোল কিন্তু ফুটে গেছে আর ঘন হয়ে এসেছে ঝোলটা, আলু সিদ্ধ হয়ে এসেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে আলু। এবার কিন্তু আমি যে ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো, এই যে ভেজে রেখেছি মাছ, এগুলো সবাই ঝোলে দিয়ে দিলাম। ঝোলে দিয়ে এবার এটাকে ভালো করে ঝোলের মধ্যে করে দেবো, যাতে রসটা ভিতরে ঢুকে ঝোলে। এবার আমি এটা চাপা ঢাকা দিয়ে দেবো, একটু ফুটলেই কিন্তু মাছের ঝোল হয়ে যাবে। আমাদের মাছের ঝোল কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে, একদম ঝোলটা শুকিয়ে এসেছে। এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো। কেমন হয়েছে জানাবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। কালকে আবার দেখা করবো আপনাদের সাথে। আজকে তাহলে এখানে টাটা।